এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা একটি শর্ট ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিও আপলোড করার জন্য এখানে ইউটিউবের যে অ্যাপ্লিকেশনটা আছে, আমরা ইউটিউবের অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করব বন্ধুরা। ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে ইউটিউবের হোম পেজটা চলে আসছে। এখানে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ট্যাপ করব। প্লাস আইকনের উপরে ট্যাপ করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট এ শর্ট, আপলোড এ ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট। আপনারা এখান থেকে বন্ধুরা শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আপনারা ক্রিয়েট এ শর্ট হিসাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আপলোডে ভিডিও হিসাবে আপলোড করতে পারেন। তো সবচেয়ে ভালো হবে বন্ধুরা আপনারা এই আপলোডে ভিডিও উপরে ট্যাপ করবেন। আপলোডে ভিডিওর উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন বন্ধুরা এখান থেকে যে ভিডিওটা আমরা নিতে চাচ্ছি, সাপোজ এই ভিডিওটা আমি এখান থেকে আপলোড করব। ভিডিওর উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে দেখেন বন্ধুরা এখান থেকে আপনার ভিডিও ট্রিমও করতে পারবেন, বা এখান থেকে যে অংশ আপনি রাখতে চাচ্ছেন সেই অংশ আপনি এখান থেকে রাখতে পারবেন, বা বাদবাকি অংশ কেটে দিতে পারবেন। যেহেতু আমি সম্পূর্ণ ভিডিওটাই দিব, আমি এখান থেকে যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানের উপরে ট্যাপ করব। নেক্সট অপশানের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন আমাদের সামনে এখান থেকে আপনার ক্যাপশন ইওর শর্ট, অর্থাৎ বন্ধুরা আপনার শর্ট চ্যানেলের যে টাইটেল আছে সেই টাইটেলটা এখান থেকে দিতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটা টাইটেল, সাপোজ আপনার ফানি ভিডিওজ একটা টাইটেল দিয়ে দিলাম বন্ধুরা। টাইটেল দেওয়ার পরে আপনারা শর্ট ভিডিওর টাইটেল লেখার পরে অবশ্যই বন্ধুরা আপনার হ্যাশট্যাগ শর্ট লিখবেন। হ্যাশট্যাগ শর্ট লিখলে এটা কিন্তু শর্ট সেকশানে চলে যাবে। আর যেহেতু আপনার শর্ট ভিডিওর ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো 60 সেকেন্ডের নিচে, অর্থাৎ 1 মিনিটের নিচের ভিডিওগুলো আপনি কিন্তু আপনার শর্ট ভিডিও হিসাবে আপনার সিলেক্ট হবে। আপনারা শর্ট লিখবেন, লিখে এখান থেকে আপনারা এরকম দুই তিনটা হ্যাশট্যাগ দিতে পারেন বন্ধুরা। ট্রেন্ডিং, ফানি, সবচাইতে ভালো হবে 3টা হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন, বা 2টা হ্যাশট্যাগ ইউজ করবেন। এরপরে এখান থেকে নিচে বন্ধুরা দেখেন নিচে একটা অপশান পাবেন, এখান থেকে এই যে ভিজিবিলিটি বন্ধুরা, এই ভিজিবিলিটি অপশান দেখেন এখানে ট্যাপ করলে আপনার এখানে 3টা সেকশন আছে, পাবলিক, আনলিস্টেড এবং প্রাইভেট। তো বন্ধুরা আপনারা যখন একটি শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক যেটা আপলোড করবেন, আপনারা এটা আনলিস্টেড রাখবেন। তো আনলিস্টেড রাখলে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরে আপনার ভিডিওর কোনো রকম যদি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। বা প্রাইভেট মোডে রাখলেও আপনার হবে, কিন্তু সরাসরি পাবলিক করে দিবেন না। বা এখান থেকে বন্ধুরা দেখেন আরেকটা অপশান আছে, এখানে নিচে এই শিডিউল বলে একটা অপশান আছে। এই শিডিউলের উপরে ট্যাপ করে আপনারা এখান থেকে শিডিউল করে রাখতে পারবেন, অর্থাৎ ভিডিওটি আপনি কখন পাবলিশ করবেন এখান থেকেও শিডিউল করতে পারবেন। এখানে আনলিস্টেড করে রেখে দেওয়ার পরে বন্ধুরা দেখেন নিচে যে অপশানগুলো আছে এখান থেকে আপনি কমেন্ট সবসময় অন করে রাখবেন। কমেন্ট অন করার পরে দেখেন বন্ধুরা এখানে আপলোডের শর্ট, অর্থাৎ আপলোডের শর্টের উপরে ট্যাপ করে দিবেন। আপলোডের শর্টের উপরে ট্যাপ করার পরে দেখেন বন্ধুরা সি ভিডিও, অর্থাৎ এখান থেকে দেখেন আমাদের যে শর্ট ভিডিওটা আমরা আপলোড করছি সেই শর্ট ভিডিওটা কিন্তু এখান থেকে বন্ধুরা আপলোড হচ্ছে। অলরেডি কিন্তু বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি ওয়াইটি স্টুডিওতে যাব। ওয়াইটি স্টুডিও দেখেন বন্ধুরা, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ অবশ্যই আপনারা গুগল প্লে স্টোর থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে নেবেন। দেখেন বন্ধুরা ওয়াইটি স্টুডিও ট্যাপ করার সাথে সাথে আমাদের ওয়াইটি স্টুডিওর আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটা চলে আসছে বন্ধুরা। এখান থেকে আপনি নিচে যে কন্টেন্ট পাবেন এই কন্টেন্টের উপরে ট্যাপ করবেন। কন্টেন্টের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে উপরে আছে শর্ট, এই যে ভিডিওসের পরে শর্ট, এই শর্টের উপরে ট্যাপ করবেন। এখন এই ভিডিওটার উপরে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখেন এখানে এই কলমের মতো একটা আইকন পাচ্ছেন, এই কলমের আইকনের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আপনাদের ভিডিওর যে ডেসক্রিপশান, আপনারা চাইলে এখান থেকে যে টাইটেলটা এটাও কপি করে এখান থেকে টাইটেলটা কপি করে নিলাম। এখান থেকে কপি করে এই ভিডিওর যে ডেসক্রিপশান আছে ডেসক্রিপশানের উপরে ট্যাপ করে এখান থেকে এটা কপি করে দিলাম। কপি করে দিয়ে এইখানে আপনারা আরও চাইলে অনেক কিছু লিখতে পারেন আপনাদের চ্যানেল সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে আপনারা এখানে লিখে দিতে পারেন। লেখা হয়ে গেলে বন্ধুরা এখান থেকে আপনি এই যে তীর আইকনে ট্যাপ করে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এখান থেকে ব্যাক করে চলে আসলে বন্ধুরা দেখেন আপনার এখানে যে ভিজিবিলিটি বন্ধুরা আনলিস্টেড করা আছে, এখান থেকে 3য় নম্বর অপশানে দেখেন এখানে পাবেন সিলেক্ট এ অডিয়েন্স, অর্থাৎ আপনি কোন অডিয়েন্সকে ফলো করে আপনারা ভিডিও আপলোড করবেন সেই অডিয়েন্স এখানে সিলেক্ট করবেন। এর জন্য এই অডিয়েন্সের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনার অডিয়েন্সের
ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনি প্রথমে পাবেন আপনি ইয়েস ইটস মেডস ফর কিড, অর্থাৎ এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি করা। আর নিচে পাবেন নো ইট ইজ নট মেড ফর কিড, অর্থাৎ এটি বাচ্চাদের জন্য তৈরি করা না, এটি সকলের জন্য তৈরি করা। যে রিলেটেড শর্ট ভিডিও আপনারা আপলোড করবেন সেই রিলেটেড এখানে দিয়ে দেবেন। তো এটি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি না, সেহেতু আমি এখান থেকে নো ইটস নট মেড ফর কিড এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে নিচে দেখেন বন্ধুরা আরেকটা অপশান আছে এজ রেস্ট্রিকশন, অর্থাৎ এই এজ রেস্ট্রিকশনের উপরে ট্যাপ করবেন। দেখেন বন্ধুরা এখানে যেটা আছে সেটাই থাক বন্ধুরা, এখান থেকে কোনো পরিবর্তন করার দরকার নাই। এবার এখান থেকে আমরা ব্যাক করে চলে আসব। এখান থেকে এই যে তীর আইকনের উপরে ট্যাপ করে ব্যাক করে চলে আসব। এরপর বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে দেখেন মোর অপশান আছে। এই মোর অপশানে এখানে আছে ট্যাগ। সঠিক নিয়মে এবং সঠিকভাবে যদি আপনি ট্যাগটা দিতে পারেন, যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ট্যাগটা যদি আপনি এখানে ইনপুট করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে বন্ধুরা। আমরা এই ট্যাগ অপশানে ট্যাপ করব। এখান থেকে ট্যাপ করার পরে দেখেন বন্ধুরা এই যে অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগের উপরে আপনারা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে যেহেতু ফানি রিলেটেড আমি একটি শর্ট ভিডিও আপলোড করছি, সেহেতু এখান থেকে প্রথমে আমরা ফানি দিব। ফানি লেখার পরে আপনি ইন্টার বাটনে প্রেস করলে দেখেন এখানে দেখা যাচ্ছে এই বাটনটাতে প্রেস করলেই কিন্তু বন্ধুরা, এই বাটনে প্রেস করলেই কিন্তু এটা ট্যাগ আকারে হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনারা ফানি রিলেটেড ট্যাগ দিতে পারেন। ফানি রিলেটেড আপনারা ট্যাগ নেওয়ার জন্য, বেস্ট ট্যাগ নেওয়ার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন। যে হোম পেজ আছে গুগলে হোম পেজে, এখানে এসে আপনারা র্যাপিড ট্যাগ বলে আপনারা এখানে সার্চ করতে পারেন। র্যাপিড ট্যাগ বলে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে র্যাপিড ট্যাগ, তো এই র্যাপিড ট্যাগের উপরে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ইউজ ট্যাগ জেনারেটর, এই ইউজ ট্যাগ জেনারেটরের উপরে ট্যাপ করবেন। ইউজ ট্যাগ জেনারেটরের উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম এখানে আপনার সার্চ ইঞ্জিন চলে আসবে। সার্চ বারের উপরে ট্যাপ করে আপনারা এখানে লিখলেন ফানি ভিডিওস ফর ইউটিউব, লেখার পরে এখানে সার্চ করে দিলে দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো ট্যাগ চলে আসছে। আপনারা এই ট্যাগগুলো এইখান থেকে নিয়ে এখানে ইনপুট করে দেবেন। এরপরে দেখেন বন্ধুরা এখানে লেখা আছে শর্ট রিমিক্স, অর্থাৎ এই যে শর্ট রিমিক্সের উপরে ট্যাপ করলে এখান থেকে দেখেন বন্ধুরা দুইটা অপশান পাবেন। এখানে লেখা হচ্ছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এবং দ্বিতীয়টা অ্যালাউ অনলি অডিও রিমিক্স, অর্থাৎ আপনার এই ভিডিওটা ইউটিউব ভিডিও এবং অডিও রিমিক্স হিসাবে কি ব্যবহার করতে পারবে, এর জন্য এটা আছে। তো আপনারা এখান থেকে এই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখান থেকে ব্যাক করে আসলে দেখেন বন্ধুরা নিচে আছে ক্যাটাগরি। তো বন্ধুরা একটি ভিডিওর জন্য ক্যাটাগরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কিন্তু ক্যাটাগরি আপনার সঠিক একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি মনে করেন গেমিং রিলেটেড ভিডিও তৈরি করলেন এবং সেটা ইউটিউবে আপলোড করলেন, সেখানে আপনি ক্যাটাগরি দিলেন এডুকেশন। তো এডুকেশন ক্যাটাগরি দিলে কিন্তু আপনার সেই ভিডিও সার্চ রেজাল্টেও আসবে না এবং খুব সহজে র্যাঙ্কও করবে না। সেক্ষেত্রে আপনারা এখান থেকে সলিড একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার ভিডিও অনুযায়ী এবং এখান থেকে দেখেন নিচে কমেন্ট সেকশন আছে, এখান থেকে কমেন্টটা আপনারা অন করে রাখবেন। এরপরে বন্ধুরা নিচে আরেকটু নিচে আসলে দেখেন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অর্থাৎ আপনার ভিডিওতে দেখাবে। এখান থেকে অবশ্যই আমার এখানে দেখেন এই টিক মার্ক করে দিবেন, এখান থেকে অবশ্যই টিক মার্ক করে দেবেন, অর্থাৎ আপনার ভিডিওতে কতজন লাইক করেছে আপনি খুব সহজেই এখানে আপনি এবং আপনার অডিয়েন্স খুব সহজেই দেখতে পারবে। এরপরে নিচে যে অপশানটা আছে বন্ধুরা দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটার উপরে ট্যাপ করলে দেখেন বন্ধুরা এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং দ্বিতীয় নম্বর অপশানে আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, অর্থাৎ বন্ধুরা আপনি এটা সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের আন্ডারে করে রাখবেন। আপনি যদি এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের আন্ডারে করে না রাখেন, আপনি যদি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনের আন্ডারে করে রাখেন, তাহলে আপনার ভিডিওটা অন্য কেউ খুব সহজে ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কমিউনিটি ক্লেম বা স্ট্রাইক দিতে পারবেন না। করার পরে বন্ধুরা এখান থেকে আপনি এই যে তীর আইকনে ট্যাপ করে এখান থেকে ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পরে দেখেন বন্ধুরা এখানে এই যে সেভ অপশান আছে, আপনার জাস্ট সেভের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে সেভ হয়ে যাবে। এখানে যে সেভ অপশান আছে, এই সেভ অপশানে কিন্তু বন্ধুরা ট্যাপ করার সাথে সাথে দেখেন বন্ধুরা ভিডিওটিও কিন্তু এখানে সেভ হয়ে গেছে। অর্থাৎ একটি সঠিক নিয়মে বন্ধুরা আপনারা আপনাদের ইউটিউবের শর্ট ভিডিও আপলোড করে কিন্তু সেই শর্ট ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন, যাতে সবার আগে আপনি আমার এই ভিডিও পেয়ে যেতে পারেন। তো
তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন ভিডিওতে।